হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এদিকে মুখ টুক ধুয়ে বসে পড়েছি হচ্ছে চা নিয়ে খেতে। আর এদিকে দেখো চাটা আমি দেখাচ্ছি এবার প্লেসটা অনটা করে। এদিকে বিস্কুট। আর আমি তো চা ছাড়া আমি থাকতে পারলেও কিন্তু বিস্কুট ছাড়া থাকতে পারবো না। মানে বিস্কুট দিয়ে আমি চা আমাকে যতটা দেবে আমি সব খেয়ে নেবো। যদি আমাকে 10-12টা বিস্কুট দিয়ে আমি 10-12টা দিয়েই আমি চা খাবো। কিন্তু যদি একটা বিস্কুট না থাকে আমি এক কাপ চা, এক কাপ কি এক ঢোকও খাবো না, এরকমই। কারণ আমার চা দিয়ে বিস্কুট খেতে দারুণ লাগে। কিন্তু যতগুলো বিস্কুট থাকবে আমি ততগুলোই খাবো। মানে আমাকে যদি মা এক প্যাকেট নিয়ে দেয় আমি এক প্যাকেটই খাবো, ওই রকমই অবস্থা। আর এদিকে এখন চাটা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে এখন আবার কিছু কিছু কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। তো চলো, এদিকে বর এখন কাজে বেরিয়ে গেল। চাটা খাওয়া পুরো কমপ্লিট। একটুখানি টিফিনে একটু সুজি খেয়ে নিচ্ছি, সুজি করেছিল বলে। আর এইদিকে এখন জামা কাপড়গুলো গুছাতে হবে। ওই সাইডে মা রান্না করছে। তো কী রান্না হচ্ছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কেটে রেখেছে, আজকে আলু পোস্ত হবে। আর এইদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে সাঁতলাবে বলে তেলটা গরম করতে বসিয়েছে। আর এই সাইডে হচ্ছে আলু ভাজা হবে। এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছে। আর সাথে আছে হচ্ছে ডিমের অমলেট। তো এদিকে আমার গপুকে একবার খেতে দেওয়া হয়েও গেছে, আর একবার খেতে দেবো। তো আগে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিয়ে, এই ঘরে বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দিকেরটা কোনো তোলা হয়নি। তো এই দিকেরটা তুলে জামা কাপড়গুলো গুছিয়ে এবার স্নান করবো। স্নান করে এসে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইদিকে জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখো বাইরে। আর ফোন এসছে, ফোন কোথায়? আর ওইদিকে মা এখনও রান্না করছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে গরম জল হচ্ছে, গরম জলের মধ্যে দেবে। আর এইদিকে দেখো পুচকি আলু ভাজা হয়ে গেছে। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছে, তো দেখালামই। আর এদিকে দেখো আলু ভাজাটা তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছে মা। এটার মধ্যে ভাত আছে। তো জামা কাপড় পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এইদিকে ভাঁজ করে রেখে দিয়েছি কয়েকটা। আর এদিকে হচ্ছে ব্লাউজগুলো রেখে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার জামা উপরে ভাঁজ করা, এই যে দেখো। আর পুরো এই ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন বসবো হচ্ছে টিফিন খেতে। তো টিফিনে আছে ভাত আর আলু ভাজা। আর এইদিকে বিছনা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মা খাই দেবে। এখন টিফিন খেয়ে তারপর আবার ওই কয়েকটা জামা ছোটা ধুয়ে নেবো। মায়েদের ঘরে রান্নাবান্নাগুলো করে নেবে। আর এদিকে স্নান টান সেরে চলে এসেছি হচ্ছে পুজো দিতে। তো পুজো দেওয়া কমপ্লিটই হয়ে গেছে। এই ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে রাখছি, যেগুলো খেতে দিয়েছিলাম ঠাকুরকে। তো এগুলো নামানো হয়ে গেলে তারপর আবার আমি ভাত খেতে বসবো। তো এখনই বসবো না, কারণ স্নান করার আগে তো একবার খেয়ে গেছিলাম, হাতটা পেটটা ভরা আছে। তো একটু পরে ফোন টোন ঘেটে কিছুক্ষণ পর মাই খাই দেবে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে পুজো দেওয়া পুরো কমপ্লিট, তো তোমাদের দেখালামই। এখন বসে পড়বো খেতে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি খাচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি আলু পোস্ত, এই যে ডিমের আমলেট আর ডাল আর ভাত। আলু ভাজা কিন্তু সকালে যেহেতু একবার আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, তার এখন খেতে ইচ্ছে হচ্ছে না, তাই এখন এটা দিয়েই খাওয়া হবে। তো তোমাদের বাড়িতে কাদের কাদের কী রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে তো আগের ভিডিওতে দেখালাম যে আমি পুজো বাড়িতে এসেছি, তো সেখানে আজকে ভাসান। এদিকে দিদি আমি দুপুরবেলা খেতে না খেতেই এত তাড়া দিচ্ছিলো, তো সেজন্য রেডি হয়ে চলে এসেছি। দুপুরবেলা বলতে কি, তার কিছুক্ষণ পরে এসে দিদি বাড়িতে একটু বসে আড্ডা মেরে তারপর এই বাড়িতে আসলাম। এখানে দেখলাম যে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তো মাঝখানে গিয়ে আমিও হালকা পাতলা একটু নেচে নিলাম, নেচে টেচে তারপর আমি আবার দিদি বাড়িতে চলে গেছি। আর ওইদিকে এত বাজনা বাজছে যে কিছু শুনতেই পাবো না, এর জন্য আমি শুধু ভিডিওটা করে রেখে দিচ্ছি, পরে সাউন্ডটা অ্যাড করছি। আর এদিকে আমরা এখন বাইরে দাঁড়িয়েছি, কারণ ভেতরে কান পান পুরো ঝালাপালা করে দিচ্ছে, ভেতরে দাঁড়ানো যাচ্ছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমি ভাষণে যাইনি, নিজের ঘুম করছিলাম বাইরে। আমার দেখতে থাকছে। তো ভিডিওটা আমি যেমন করলাম, ভিডিওটি ভালো লাগে করতে দিল না। আমার চ্যানেলে যদি নতুন করে চলো টাটা, দেখাচ্ছি না।